অনেক আগে ফিল্ম প্রকাশের অনেক আগে তারা আমাকে চিঠিটা ধরিয়ে দেয়, যে চিঠিতে বিভিন্ন ভাবে মানে যে ধরনের তারা দাবি করেছে তাদের বক্তব্য হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্টের ভীষণ অসুবিধা হয়, মিসম্যানেজমেন্ট হয়। আমি কপি আপনাদের অনেককে দিয়েছি, বাকিদের দিয়ে দেবো। আমি বলি এই পুজোটা গত 90 বছর ধরে এখানে হচ্ছে। ওই দক্ষিণ কলকাতার বা পূর্ব শহরতলি রাতারাতি বড় বড়টা পুজো নয়। আমি প্রত্যেক পুজোকে সম্মান দিয়ে বলছি। আর 90 বছরের মধ্যে আমরা ব্যক্তিগতভাবে আমি 35 বছর যুক্ত এই পুজোটার সঙ্গে, কমপক্ষে 35 বছর ধরে ঘুরতে। গত বছর পুলিশ একটি মামলাও করেছিল আমাদের নামে ভিড়ের জন্য। আমি পুলিশের কাছে আপনাদের মধ্যে দিয়ে জানতে চাই, পুলিশের কাছে আমি আপনাদের মধ্যে দিয়ে জানতে চাই যে এই মামলাটার কি অবস্থা। আমাদের বিরুদ্ধে তো মামলা করলেন, কখনো তো আমাদের একবারও ইন্টারোগেট করলেন না, আমাদের তো একবারও ডেকে পাঠালেন না, আদালতের সমন এলো না। এ কেমন মামলা হলো? বলছেন যে বিরাট ক্রাউড মুভমেন্ট নিয়ে সমস্যা হয়। এই পুজো তো এত বড় পুজো নয়, এখানে তো পুলিশ কমিশনার ভিজিট করতে আসেন না। প্রত্যেক বছর পুজোর আগে পুলিশ কমিশনাররা, যত বড় বড় পুজো হয় শহরের সবকটা জায়গায়, পুলিশ কমিশনার তার নিজের টিম নিয়ে তিনি এখানে বিভিন্ন মাঠে যান, পাশের কলেজ স্কোয়ারে আসেন, সত্যানন্দ পার্কে যান, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে গত 2 বছর ধরে পুলিশ কমিশনার আসেননি। তার কারণ ছোট পুজো। তো ছোট পুজোর পেছনে তো লাগার কারণটা কি? 3 নম্বর প্রেমপত্র। এখানে বলা হচ্ছে অত্যন্ত পরিষ্কার ভাবে যে রাস্তার ওভারের গেট করা যাবে না। পুজো করবো কেমন করে? হোর্ডিং লাগানোর সীমাবদ্ধতা, মাঠে মেলা করা যাবে, মেলায় দোলনা লাগানো যাবে না, ইলেকট্রিক দোলনা লাগানো যাবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, যে ওসির কথা আইন নয়। আমরা আইনের 1 ইঞ্চি বাইরে যাব না, 1 ইঞ্চি অনেক বড়, 1 চুলো বাইরে যাব না। কিন্তু ওসি যা বলবেন সেটাই করবে না, হতে পারে না। যদি চিঠি দেয় সব পুজো কমিটিকে দিয়ে, যদি চিঠি দেয়, আমাদের যে চিঠি দেওয়া হচ্ছে এই চিঠির কপি সারা কলকাতা শহরের সমস্ত পুজো কমিটিকে সার্কুলেট করুন, আমার কোনো আপত্তি নেই। শুধু একটা পুজো কমিটিকে দেওয়া হবে কেন? তাহলে বলুন যে সারা কলকাতার কোনো পুজোয় ভিড় হয় না, কিংবা বলুন যে তোমাদের জন্য আলাদা। আমি এখানে বলছে 60খানা ক্যামেরা লাগাতে হবে। 60খানা ক্যামেরা লাগানোর ক্ষমতা আমাদের নেই। আমরা গতবার প্রায় 30টা ক্যামেরা লাগিয়েছিলাম তাদের দাবি অনুযায়ী, এবারে 30টাকে 60 করে দিল। কোন যুক্তিতে? ওসির ইচ্ছে, ডিসির ইচ্ছে আইন হতে পারে, ডিসির ইচ্ছে ওসির ইচ্ছে আইন হতে পারে না। আমাদেরকে বলা হচ্ছে 250 ভলেন্টিয়ার দিতে হবে। আমরা 250 নয়, 500 ভলেন্টিয়ার থাকে আমাদের এখানে কমপক্ষে। কিন্তু আসল রাগটা হচ্ছে অন্য কোনো কিছু না। আসল একমাত্র রাগ হচ্ছে অপারেশন সিঁদুর, দেশপ্রেম। অত্যন্ত পরিষ্কার। আমি এখানে একটাও রাজনৈতিক কথা বলবো না, এটা হয়ে গেলে আমি রাজনৈতিক ভাবে বলবো এই রিয়াকশন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, 90 বছরের একটা পুজো, সেই পুজোকে এইভাবে বারে বারে চিঠি দিয়ে, এখানে 16 ফুট বা 14 ফুট হচ্ছে সরকারের আইন, গেট রাখতে হবে। আমরা সেখানে 22 ফুট গেট দিয়েছি। তারপরে বলছে ওভারহেড লাগানো যাবে। রাস্তার মাঝখানে রয়েছে পুলিশের যাতায়াতের রাস্তা রাখতে হবে, তাহলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না। বলছে অডিও ভিজুয়াল করা যাবে না। আমি বলছি আমরা করবো না যদি কলকাতা বাকি পুজোগুলোতে না। আমরা মেলা লাগাবো না যদি বাকি পুজোগুলোতে ইলেকট্রিক দোলনা না লাগে, আমরাও লাগাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ওসি, এই ডিসি, এই সিপির থেকে এই পুজোটা আমার অনেক বেশি।
আমাদের অনেক বেশি, কারণ আমরা এখানে জন্মেছি। আমরা সবাই যারা আজকে বুড়ো হয়ে গেছে, এই পুজো করতে করতে সিনিয়র সিটিজেন হয়ে গেছে, আমরাও গোয়িং টু বি। আমাদের কাছে এই পুজোর সেন্টিমেন্ট অনেক বড়। আমার যেটা, আমি তার থেকে একটা মারাত্মক জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে, এটা যদি প্রমাণ করতে বলেন আমি এখনই প্রমাণ করতে পারবো না, সময় প্রমাণ করে দেবে। এখানে একটা রুট করা হয়েছে, যে রুট দিয়ে আপনারা শিয়ালদা থেকে লোকে সোজা নেমে আমাদের ব্যাঙ্গলে আসতে পারতো, সে আসতে পারবে না, তারা সেন্ট্রাল এদিকে ঘুরে আসতে হবে। ওসি স্বীকার করবেন কিনা জানি না, ডিসি স্বীকার করবেন কিনা জানি না, সিপির কাছ থেকে এইরকম পারমিশন নিয়ে এসেছে। আমি বলছি এটাও টেস্টেড এন্ড ফেলিওর, এটাও ওরা করতে পারবে না, জনসমুদ্র এগুলো ভেঙে দেবে। পুলিশের আসল উদ্দেশ্য হচ্ছে একটা ষড়যন্ত্র করা এবং কোনো একটা সমস্যা ক্রিয়েট করে বিপদ ডেকে এনে তারপর পুজো কমিটিকে ফাঁসানো। আমরাও সেটাকেও পা দেব না। পুজো করতে দিলে সুস্থভাবে পুজো করতে দিন, নয়তো আমরা পুজো এবারে ঘর পুজো করে পুজো ছেড়ে দেবো।